করছে তাইলে রজব আলী ভাই যেটা চাই তার বালা করে চিন্তা করুন গেল রজব আলী ভাই উপজেলার দাঁড়াইতে চায় এখন সে কর্ম দিয়ে তুই প্রমাণ করতো না কিতা আর ওকা কিতা কইতাম রজব আলী ভাই বালা করে কাম কাজ না করলে ফুলাইন দিয়ে কিন্তু খাই দিব আমি তো ৪৪ বছর বয়স ৬০ বছর খাইয়ে লাইছি আপনারা দোয়া এবং ভালোবাসায় আপনারা আমার এত নির্যাতন নিপীড়নের পরেও এক নির্বাচন করতে গিয়ে ৩ বার উঠলাম আমি জানো এক নির্বাচন করতে গিয়ে শুনলাম আমার বেলে দেখতে পাকিস্তানি লাগে এটা শোনার পরও ধৈর্য ধরে বইয়া রয়েছি যে ইয়া আল্লাহ উপরে তুমি আর নিচে আমার এলাকার মানুষ যদি এরার লাগে সারা জীবন কইরা থাকে এইটার ফল আমি ৭ তারিখ পাইব ইয়া আল্লাহ উনকা আর চিন্তা নাই এরা কইছিল খেলা হইব ৭ তারিখ আমি কইছিলাম খেলা হইব আগামী ৫ বছর ওই আরম্ভ হয়েছে রজব আলী ভাই খেলা শুরু করে দিছে এখন আমি কইব যে আমরা সবাই বইয়া রজব আলী ভাইয়ের ব্যাপারে একটা কথা কই আমার যখন তুফান চলে আমার উদিটা যখন সাইক্লোন যাইতেছে এই সময়ে কিছু লোক চোখ বন্ধ করে আমার পক্ষে দাঁড়াইছে এর মধ্যে প্রথম হইল রজব আলী ভাই আমার সোনারঘাটের লোক আমি রজব আলী ভাই যেভাবে আমার মুরব্বী হিসাবে দাঁড়াইছে আমি একটা কথা কই যাইল রজব আলী ভাই আমি আপনি যে সিদ্ধান্তই নেন আমি কথা দিছি আমার জন্য যারা করছেন আমার প্রার্থী যারা আমার জন্য করছেন বাকি ৫ বছর এদের প্রতিটা ঋণ আমি সুদ না করে আমি এমপি গিরি থাকতাম আমার জন্য যারা করছেন তারা নির্বাচনে যদি দাঁড়ান আলোচনা করে যদি আমরা এক সিদ্ধান্ত নিতে পারি আমার প্রার্থী যদি ৫০০ ভোট পায় যে ৫০,০০০ লাগে বাস করতে পাইব ৫০০ ভোট আমি ৫০০ ভোট ওলার পিছিয়ে থাকবো আমি কইয়া দিলাম জীবনে আর খুঁজতে পারি না পারি আমি সোনারঘাট মাধবপুরে তরুণদের জন্য একটা এক্সাম্পল একটা উদাহরণ তৈরি করতে চাই যে দুঃসময়ে কখনো কাউরে পাইলে যাইতে হয় না আমি এবার টান পাইছি কি পরিমাণ সক্কা বাঞ্জা হয়েছে আমি টান পাইছি আমি এখন ইতাতার যাইতাম না আমি এখন আপনারা যেটা কই যে দায়িত্ব আপনারা আমার দিছই না আজকে সংবর্ধনা হইতাছ সংবর্ধনা আমি আর নিতাম না এইটাই আমার শেষ কারণ রজব আলী ভাই সাবাজ আমি বইরা গানের কথা বই আড়াই দিছে একটা নাম সংবর্ধনা আমি সংবর্ধনা দাঁড়াইতাম না কেউ আর চিন্তা করেন না আমার সংবর্ধনা দিবা আমার সংবর্ধনা হবে না আমার হবে হচ্ছে গিয়ে জানাজার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হবে একজনও মিস করতে পারত না আমি এখন হইল গিয়া আসল খাম হয় আমার লোক দিয়া দিছ ৮ লাখ ৫ লাখ ভোটার আর বাচ্চা মিলে ৮ লাখ আছে নাকি আমি এমপি উপর যে ঠান্ডা পড়ছে আমার সরকার থেকে কম্বল দিছ ১,০০০ আমার মানুষ দিছেন কত কম্বল দিছেন কত আমি কলারে কম্বল দিতাম আচ্ছা ৮ লাখের মধ্যে বলো লাখ বলছেন জিতু বাদ ৪ লাখ হইবা ইলাতে কম্বল দিতা না ৪ লাখের থেকে ২ লাখ বাদ এরা কম্বল দিত না ৫০,০০০ মানুষ যদি অভাবী থাকে তাহলে আমি ১,০০০ কম্বল দিয়ে কেমনে চিন্তা করতাম এরপরে আবার শুনছি জায়গায় জায়গায় বেলে কাটিং হয় এরপরে ব্যক্তিগত ভাবে তদবির কইরা আরো ৩,০০০ কম্বল আনছি আমি আমার ব্যক্তিগত তদবির কইরা কত হইল ৪,০০০ ৪,০০০ মাধবপুর আর সোনারঘাট মিলিয়া ১৮০টা কইরা পড়ে ১৮০টা একটা ইউনিয়নে আমি কম্বল দিতাম পারি তাও কেমনে আমি আরো ২,০০০ এক্সট্রা ৩,০০০ এক্সট্রা বানাইছি কম্বল আনছি ফুটবল ২.৫ লাখ টাকার ফুটবল বাচ্চা লইছি মুখা এমন হয়েছে আমি বাড়ি তাইলই ওই জানালার চিবা দেখো তাড়াতাড়ি ফুটবলটা দিলাম আমি আজকাল জিগাইলাম যে এরা যেভাবে তাও দিয়া জিগা এরা কোনো আমার বুট দিছে না তো উরু ভাবে ফেলে দিছে
বল ফাইনালি ফাইনালি আচ্ছা আজকাল তো এখানে ভাই উত্তাই জিগাইতি কই গেছে আজকাল জুরি ফুলাইতে রাস্তা যাচ্ছে আমার ওই সাউন্ড নিয়া বেপু সাউন্ড নিয়া আজকে একবার তুমি তো তোমার এলাকাত বলতো এখানে একটা দিয়ে যাও মানে আমার বল এমপি বানাই দিছো আমি তারপরেও কইছি সারা জীবন এই আগামী 5 বছর আমার গাড়ির পিছে বল থাকবো যারা সাহস আছে গাড়ি আটকাইলি ভাই বল একটা দিয়ে যাই মনে করতে আরে অধিকার আদায় করতেছি কয় আমি ব্যারিস্টার সুমন তোমরা এমপি যা চাও যা চাও নিজে যেহেতু চুরি করতাম না কেন চুরি করবার লেগে দিতাম এখন দেখবাই ওই যে জায়গা 7 নম্বর ইউনিয়নের রাস্তা বেশিরভাগ খাসি সাইলেনি হ্যাঁ এটা 20 বছর ধরিয়া হয় না তবে এটা দায় খুনি একবারে রজব আলী ভাই ওর এটা না কারণ তাইনের আমল মন্ত্রী ভাইছিলা ভাইছিলা না নি এই 1 কিলোমিটার করছো মন্ত্রী একবারে খুনাটার মধ্যে রাখতে 1 কিলোমিটার গেল হইতো সারা উপজেলা ইউনিয়নের 1 কিলোমিটার বাকি থাকতো আর আমিও নেই আমি হইলাম এমপি আর আপনারা যারা পাইছিলেন এরা পাইছিলাম মন্ত্রী আমার উপরে মানুষের যে আশা বোঝা যায় যেমন আমার প্রাইম মিনিস্টারের আমার আশা এরা যে ওই ভাই একলা লিস্টি ধরাই দেয় আর ধরাই দেয় আমরা পাশাটাতে আপনারা যাই নৌকা গিয়া দেখবেন আমারে বোঝা যায় ওই এই পানির মধ্যে আটা বানাইলে যে মাছের টুকরাই দেখছেন নি আমারে যেমন নিভাবে টুকরাই দেখছেন টাইনা নিতে আমি ভাবছিলাম যে ওখান তারে বুকো টাইনা নিবো মুখা দেখি ওখান তারে তুই পাগল লাগবো যে তার আমার করছে আপনি সকালবেলা উঠতে বাসাটার মধ্যে মানুষ দেখুন মানে যে রানা দেয় মেম্বারের কাছে যাইতো এও কয়দিন ব্যারিস্টার আছে জায়গা তুই কেন মানে আমি যে এমপি হয়েছি যেভাবে আমার টাইলো দুইটা টাইনা টুইনা আমার সেলফি তুলে আমি এমপি কিভাবে করিস না মানে তালটা ধরছে সোনারঘাট আমি দেখি এক কুত্তা জিগায় না আইও আমার টাইটা দুইটা টাইনা একটা সেলফি তুলে আমি ওকে দাঁড়াবে আমার ভাই সোনারঘাট তোটা জিগাইতাম কিনা আমার অত জিগাইতো কিন্তু আমার কলারও দূরে টানবো আমি ওটা কি যন্ত্রণা আছি আমি ওটা ডাঙাকে তদবির করতাম আর এলাকা নয় আমার বাসার কি এক বেটায় না ভাই নই বাড়ি আইয়া হয় পুটটা খেলে দিছিলাম কোনোভাবে যদি আমি মানুষ 500 আপনি দেখবেন সকালবেলাটা গিয়া হ্যাঁ আজকে আমার বেডরুমে গিয়ে আমার সিনিয়র মানুষ যেখানে আমি ঘুমাই একটা বেটি দেখে কাগজ দিয়ে আটাআটি করতেছে বেটি যাইতে যাইতে আমার কোনার গিয়ে এসে অত মানুষ এটার মধ্যে আর আমি যাইতেছিলাম বাথরুমও আমি দরজা খুঁজছি দেখি বেটিও দিয়ে আটা ধরছে বাথরুমে আমি বললাম ভাই ওইটা বাথরুম আমি এটা লাগাইছি তাড়াতাড়ি আমি জানি যে আমি কি যন্ত্রণা আছি আমার বলে আপনারা কিতা বলতে আমরা তো মনে করি এমপি হিসেবে মনে হয় বেটা মনে হয় স্যান্ড টুন দিয়ে হাঁটবো কি স্যান্ড ওই ময়লা নদীর নামছিলাম আপনারা কইতে পারেন যে এমপি আপনি খেরে ময়লার নামলা গোসল করলা খেরে 650 মানুষ আইছে সারা বাংলাদেশ থেকে এরা আমরা ময়লা পরিষ্কার করতো ইটা ময়লা কোনো এরাননি ইটা ময়লা তো সোনারঘাটের মানুষের ময়লা পরিষ্কার করতো আইছে 650 মানুষ সারা বাংলাদেশ থেকে নিজের টাকা দিয়া বাস সিটির গুলা বানাইছে অথচ আমি 12টা বাজে 1টা বাজে 2টা বাজে সোনারঘাটের একটা মানুষও নামে না এরা গলা পর্যন্ত ময়লা নামিয়া মানুষের মল মূত্র ইটা পরিষ্কার করতেছে সোনারঘাটের দেখি একটা লোক নামে না আমি দেখলাম শর্মপুরি গেছি যে এরা হইব 650 মানুষ আইয়া হইব ব্যারিস্টার কোন এলাকার এমপি এলাকার একটা মানুষ আমরা কিন্তু হামলা ইসলাম না তা একটা মানুষ নামলো না তখন লাস্টে আমার বুদ্ধি হইল যে আমি যদি ময়লার দেখবে জায়গা তো যে এলাকার এমপি ময়লার নেমে জায়গায় এলাকার আর কর্মীর তো কোনো দোষ থাকে না ওই লাস্টে বাধ্য হইয়া আমি আসলাম মনে করছিলাম এই জায়গা বন্ধ যাইমু এমন নিচে আমার নিচে মুখ থেকে উঠিয়া আমি যখন উঠছি উঠিয়া যে ঠুট যে ভাগ আছে নিচে যে আমার ইচ্ছা কিছু ময়লা এখন ই ময়লা লই হই ঠান্ডায় সারে না এখন ডাক্তারে গেছি ঢাকা মেডিকেল হয় আপনি যে ময়লার নামছেন ইটার কারণে ভাইরাল ইনফেকশন হয়েছে আমি কেমনে বুঝাইতাম যে আমার এলাকার লোক যখন নামে না ইজ্জত যখন কমে জায়গা তখন এমপি তো আগুনে জাপ দেওয়া দায়িত্ব হয়ে জায়গা আর আমি 5 বছরে আপনারা আর কিছু পারি না পারি আমার সোনারঘাট মাধবপুরের মানুষরে কোনোদিন অন্য এলাকার মানুষের সামনে আমি বেজ্জত হতে দিতাম না
আপনারা মন সাহস নিয়ে চলবা, যেখানে লাগে আমার রেফারেন্স দিবা। মনে রাখুন, সোনারঘাট মাধবপুর খালি একটা এমপি বানাইছে না, একটা ইতিহাস রচনা করে দিছে বাংলাদেশের মাঠে। আমি যে পরিমাণ ভোটে জিতছি সারা বাংলাদেশে কেউ এইভাবে জিতছে না। এরা সর্বোচ্চ ভোট না খালি। আমি একটা অফিসে গেছিলাম, গিয়া দেখলাম এই অফিসের সকলে, আমি হইয়ালাই বঙ্গভবনে গেছিলাম, গিয়া দেখলাম বঙ্গভবনের সকল মানুষ মনে হয়েছে যে আমার এলাকার মানুষেরা, আর এরা এমপি। আমি আপনারা লেখা দোয়া করে যাইতেছি, আপনারা এই রজব আলী ভাইরে কইবো আমার লিস্ট দেন, আপনার 7 নম্বর ইউনিয়নের পুরা লিস্ট দিবা, কোনানো কোনানো কাম করতে আপনি। আর একটা জিনিস কইয়া দিই, আমি সিদ্ধান্ত নিছি আমার যে বরাদ্দ আইব ইউনিয়ন ওয়ারি, আমি একবারে ব্লাঙ্ক চেকের মতো কইরা আমার যারা আসল লোক বা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা আসল তারা লইয়া ব্লাঙ্ক চেকের মতো দিয়া দিব যে এই কাজ আপনার আইছে, এই কাজ আপনি করবা, এবং এটা ফেসবুকে জানাই দিবা যে কয় টাকা পাইছে আর কয় টাকা খরচ করছে। উনকাতে ফুলাই নিতাতে ফাঁক না, আমার অতটা দরণ লাগতো না, এরই 2টা ফাটাই দিব। আমার নেতা বলতেছে না তার ভাইতেছেন নামকার ফুলান কি যাক ফাঁক না, আরে আরে তার ভাই আর কিছুদিনের মধ্যে ওই জন্য এও হয় উরু এও হয়। আমি আপনারা আরেকটা জিনিস এইখানে তুই কিতাব হইলে যে জি কিতাব হইলে আপনারা এখন থেকে কোন দুর্নীতি যদি পাই, যেখানে পাইবা দুর্নীতি, আগে তো মনে করছেন যে বেটা বড় নেতা, বেটার বিরুদ্ধে কইলে নি কোনো অসুবিধা হয়, পরিষ্কার ভিডিওর মধ্যে পরিষ্কার করে, তবে প্রমাণ সহ দিবা, অযথা এক বেটার বিরুদ্ধে দোষ দিবা না, প্রমাণ সহ ভিডিও আপনারা আপলোড করবা, আমারে ট্যাগ করবা। আমি কিন্তু সারাদিন ওই রাইত ওই বইয়া গেলে বিভিন্ন লোকের ভিডিও লুকাই হইলো, আমি দেখি যে এটা কোনো যন্ত্রণার ভিডিও কিনা। আমি জানি যে ফেসবুকে তোমরা যেটা দেও ইটার মধ্যে যদি আমি কাজ করতাম পারি, তাইলে আমার বিশ্বাস তোমরা হৃদয়ে আমি জায়গা নিতাম পারবো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স। আমি কোন ধরনের দুর্নীতি এলাও করব না। আমি কাউরে দুর্নীতি করতে যতদিন এমপি আছি করতে দিব না। তোমরা যদি খালি আমার সাথ দেও, ঠান্ডার সময় খাইন্দ, এখন আমার সাথ দেও, দেখো আর খান্দে দিতাম না তোমরা। আর দুর্নীতিটা যদি আমি 50% আটকাই দিতাম পারি খালি, তাইলে দেখো না খাম ঘুরে কুলাইতে আর তাই না। তোমরা যে জায়গা চাই এই জায়গার মধ্যে 2 নম্বরই বলি। আর আমি আমাদের পরে দুর্নীতিবাজ কিন্তু কমছে না, জিম খাইছে, এখনো পুরা কমছে না, জিম খাইছে, জিম খাইছে। তবে এই জিম থাকতে থাকতে কমাইলে লাগবো, বোঝা গেছে এই বিষয়টা। ইমাইল আমি তোমরা লইয়া করতাম চাই, তোমার সাথে দেখছো খালি, আর সামনে সোনাঘাট মাধবপুর উন্নতি হয় না, এটা আমি দেখতাম। আর ব্রিজ কালভার্ট যা ব্রিজ লাগে খালি কুয়াই সেতু ছাড়া অন্য সব ব্রিজ আমি সিদ্ধান্ত দিছি সরকারে দেয় মাত্র 5টা না 6টা, আর আমার লাগে ব্রিজ 70টা। সোনাঘাট মাধবপুরে একবারে কম হইল, আরো 70টা ব্রিজ লাগে। সরকারে আমারে দিব 5 বছরের মনে অন্তত 15-20টা হইতে পারে হাইয়েস্ট। আমি আমার 50টা ব্রিজ কেমনে বানাইতাম। আমি সিদ্ধান্ত নিছি আমি এখন হাইকোর্টে যত টাকা ইনকাম করবো এই টাকার মালিক আমি আর না, আমার এলাকার জনগণ আমার সকল ইনকামের মালিক। আমি টাকা দেয়া, আমার নিজের ইনকামের টাকা দেয়া, আজকে আমার 49তম ব্রিজের ঢালাই শুরু হয়েছে সাতচুরি। আমরা 50তম ব্রিজের পিলার বইছে, এরপর আমি একসাথে একটার পর একটা করতেন থাকবো। কারণ এখন একটা সমস্যা হইলো, আমার পকেটের টাকা দিয়ে ব্রিজ বানাইলো, মানুষে করবো মনে হয় টাকা সরকারি এসে বাবা মানুষের সাথে তোর লাভ নাই, ঠিক হইলে বাবা আমার স্বার্থও সরকারি, তুই তাও শান্তিতে থাক, কোনো ঝামেলার দোকান নাই। আমি কথা দিছি আমার সকল ইনকাম, আমার অল্প টাকা লাগে আমার খরচের লেগে। এখনো আমি কিন্তু যে জায়গানো বইয়া ছেলে বাদ চাইলে আমার ওই জায়গা, আমার অল্প টাকা আমার নিজের লেগে লাগে। এই টাকাটা রাখিয়া বাকি টাকাটা আমি পুরাটা ব্রিজ বানানিতে রাখবো। আপনারা দেখবেন না 5 বছরে ব্যক্তি উদ্যোগে আমার মনে অন্তত 150 ব্রিজ আমি বানাইতাম পারবো, এটা আমার পুরো বিশ্বাস। আপনারা গান উনতে আমিও 2টা গান নিয়ে যাইবো, আপনারা লেগে দোয়া রইল। আর আরেকটা জিনিস খেয়াল করছেন নি, আমি এমপি পরে বক্তা যেমন নেগেছি কিছু
ওখান মানুষে মনে করে যে এই পাবলিকও টানতো না আর এই প্রধান অত্যন্ত একটা ফেস লাগাইবা আপনার দুটা সব সংক্ষেপ করো এইভাবে বক্তা যদি কমে জায়গা তাহলে ভাই খামের মানুষ পাইবাই বেশি আর নাই রে বাবা এই জায়গাটা খালিয়া এমন ভাবে বক্তব্য দেয় বোঝা যায় ইদার সাইডে লিব বেটা কিন্তু বেটারে খামের কথা কৌনে ওই আসি আমি চলছি শেষ আর তার থেকে আমরা বাড়ি যাইতে বলব আর পড়াশোনার লেগে যা যা লাগে আমারে কইবা আমি দিব যতটুকু পারি পড়াশোনার থেকে কোনোভাবে আমি কিন্তু অলরেডি 2টা স্কুলে অলরেডি মাস্টার নিয়োগ দিছি আমার খুশিতে এখন এই 2টা স্কুলে চা বাগানে আমার টাকা দেওয়া হয়েছে প্রতি মাসে বেতন আমি দিব তারপরে শিক্ষকের সংখ্যা বাড়তে হইব আমার প্ল্যান হইল গিয়া মিনিমাম সোনারঘাট মাধবপুরে অন্তত 50টা টিচার আমি নিয়োগ দিতাম আমি 5 বছরের আগে আমি যেমনি বাড়ি চালাইবো আর আমার যে মাঠ বানাইবার স্বপ্ন এটা অল্প দিনের মধ্যেই প্রথম মাঠ উদ্বোধনের মধ্য দিয়া আমি আরো সামনের দিকে লয়ে যাইব আমার আকবর হোসেন জিতু ভাই কইছেন যে ওই খোয়াই স্টেডিয়াম যেটা স্টেডিয়াম অন্তত না হইলে আমি যেন একটা ব্যবস্থা করে একটা গ্যালারি অন্তত বানাই দেই আমার একটা বিশ্বাস এই 5 বছরে যত্নের সাথে আমি যে কাজটা করবো এটি হলো মাঠের কাজ আমি জিতু ভাইয়ের কথাটা রাখলাম তবে আমি আশা করবো জিতু ভাই আকবর হোসেন জিতু ভাই মানুষের পালস বুঝে এই লোকের একটা গুণ আছে উনি মানুষের পালস বুঝে মানুষের এই পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমি পাইছি না আর তার বিরুদ্ধে আমি ওই যে অযথা ক্ষমতার অপব্যবহার এখন পর্যন্ত আমি পাইছি না আমি সব সময় লোকটা তার মানুষের পালস বুঝছে উনি কাজ করছে আমি আশা করবো উনি বাকিটা সময় 5 বছর অন্তত আমারে গার্ডিয়ানের মতো তাকিয়া তাই না মানে উপদেশ দিয়া খালি উপদেশ দিয়া না মুস্তফা শহীদ সাহেবের সাথে যেভাবে তাই তাকিয়া তাই টাইনা লিয়া গেছিল আমি আশা করবো এই আকবর হোসেন জিতু ভাই আমাদের রজব আলী ভাই আমাদের সুজন চেয়ারম্যান সাহেব আমাদের যিনি আবার বক্তব্য রাখবেন যারা এখানে আসুন আমরা এই বশির ভাই যারা এখানে আসুন আমরা ফুরুক ভাই আপনারা বিশেষ করে আপনারা আমার যদি একটু দেখা নেই আমি তো ছোট অত বয়স আপনার তুলনায় কম কিন্তু আপনার কাছে শিক্ষণীয় অনেক জিনিস আছে আর ইতালই ওই আমরা একটা সোনার বাংলা বানাইতাম আমি কথা দিয়েছি ঢাকা গতকালকে একটা প্রোগ্রামও গেছিলাম কইছে আপনারা আর আমারে 2 বছর সময় দিন 2 বছর পরে সোনারঘাটের চেহারা বদলাই আপনারা আমি টুরিস্ট পর্যটন নগরীতে দাওয়াত দিব আপনারা ইয়া যাইবা সোনারঘাট মাধবপুরে আমি বানাইব আপনারা দেখুন চাই এখনো দেখুন চাই স্বপ্নটা কি দেখছি এই জায়গার থেকে একবারে জগদীশপুর পর্যন্ত রাস্তাটা আরো বড় হইয়া মধ্যখানে যদি আমরা এই ডিভাইডার দিয়া যদি আমরা লাইটিং এর ব্যবস্থা করি কি সুন্দর লাগবে এরপরে আছে খোয়াই নদী পুরাতন খোয়াই নদী যেটা আমরা পরিষ্কার করলাম এইটারে 2 পাশে যদি ওয়াক হয়ে দিয়ে হাঁটার ব্যবস্থা করিয়া লাইট জ্বালাই দিয়ে যদি 3 কিলোমিটার জায়গা বাজারটা কিরকম হয় মনে করেন আপনারা সোনারঘাটের যে মাছ বাজারটা আছে এটারে যদি একটা 3-4 তলা বিল্ডিং করন যায় ওইটা যদি থাকে তালায় যদি মানুষের এই বিভিন্ন কিছুর ব্যবস্থা করা যায় কি সুন্দর হয় দেখুন যে আপনি দুর্গাপুর বাজারটারে যদি মাছের লাগে একটা প্রসিদ্ধ বাজারে তৈরি করে দেওয়া যায় এরারে যদি আরো বড় করে দেওয়া যায় চেহারা বদলাই নি সোনারঘাটে আর খালি যদি এই রাস্তাটা এই যেটা স্বাস্থ্যগঞ্জ টু যেটা বাল্লা রেল লাইনটা যেটা ইটারে যদি সিএমবি রাস্তা বা ট্রেনের লাইনটা সুন্দর করে আবার করণ যায় সোনারঘাটে আপনি সিনবানি আর বালা বুঝা এরপরে মাধবপুরের লাগে আমার স্বপ্ন আছে আপনারা আমার লাগে দোয়া করুন আমি প্রয়োজনে নেত্রী শেখ হাসিনার ভাও করেছি তাও বলবো যে আমরা মানুষ আপনি চিন্তা করেন আমরা কত দুর্ভাগা বঙ্গবন্ধুর নামে কতটা হয়েছে সারা বাংলাদেশও অথচ এইখানের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন এই গত 50 বছরে বঙ্গবন্ধুর নামে এখন পর্যন্ত একটা ব্রিজ পর্যন্ত করতে পারছি অথচ আমি কথা দিছি যে আমি এমপি থেকে যাইবার আগে বঙ্গবন্ধুর নামে সবচেয়ে বড় স্থাপনাটা আমি সোনারঘাট মাধবপুরে কইটা দিয়া যাইব এবং দেখাই দিয়া যাইব যে বঙ্গবন্ধুরে ধারণ করতে হয় মনে এবং বুকে খালি ডায়াসের মধ্যে বক্তব্য বাজিতে না এটা আমি প্রমাণ করে দেব আজকের মতো বিদায় নিতেছি তবে কথা হবে স্লোগানে দেখা হবে মিছিলে পয়সা টাকার সময় নাই এমপি যেহেতু দৌড়াইতে শিখছে প্রতিটা মানুষ আপনারা দৌড়াইতেইবা তখনই সম্ভব হইব সোনারঘাট মাধবপুরের স্বপ্নের সোনার বাংলা বানাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু